আপনারা বললেন যে বিল্ডিং এটা যে আপনার না, ওই কবলাটা দলিলটা খতিয়ানটা একটু দেখা যান। আচ্ছা এবার বলেন দেখি, শরীয়তের দৃষ্টিতে সুন্নতের দলিল লাগবে না বেদাতের দলিল লাগবে? সুন্নতের দলিল লাগবে, ইবাদতের দলিল লাগবে, আমল করার দলিল লাগবে, না করার দলিল লাগবে না। একজন আসে বলতেছে শুনেন আজকে মেরাজের রাত, এই রাত্রে আমল করলে অনেক ফজিলত, লাইলাতুল মেরাজ, আপনি আজকে আমল করবেন মেরাজে চলে যেতে পারবেন, আপনি এই রাত্রে আমল করলে অনেক অনেক ফজিলত। তাহলে যিনি বলবেন যে এই রাত্রে আমল করা লাগবে উনি দলিল দিবেন, যিনি বলবে আজকে রাত্রে কোনো আমল নাই ওনার কোনো দলিল লাগবে না। যদি বলে যে আজকে রাত্রে যে আমল নাই, কই পাইছো দেখাও, কোন হাদিসে পাইছো, আমাকে দলিল দেখাও, এটা হলো জাহালত, এটা হলো মূর্খতা। যিনি বলবে আজকে রাত্রে কোনো ইবাদত করা লাগবে না ওনার দলিল দেওয়া লাগবে না। যিনি বলবে আজকে শাবানের রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, আজকে শবে বরাতের রাত, আজকে এটা 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 করার লাগবে, দলিল দিবে উনি। যিনি বলবে আজকে কিচ্ছু করা লাগবে না ওনার কোনো দলিল দেওয়া লাগবে না। এই জন্য সবসময় মনে রাখবেন যে ইবাদতের ক্ষেত্রে নীতিমালা হলো তাওকিফ, অর্থাৎ দলিলবিহীন কোনো ইবাদত করা যাবে না। কিন্তু মুআমালাতের ক্ষেত্রে নীতিমালা হলো উল্টা, মুআমালাতের ক্ষেত্রে নীতিমালা হলো সম্পূর্ণ বিপরীত। যেমন একজন আপনারা কইলো এ মিয়া আপনি যে প্রতিদিন ভাত খান, আল্লাহ রাসূল ভাত খাইছে কিনা দলিল দেন, ভাত খাওয়া যে হালাল। আপনি যে বিরিয়ানি খান, আপনি যে তেহারি খান, আপনি যে বিভিন্ন রকমের খাবার খান, চাইনিজ খান, তার আপনি যে এই খাবার খান, এগুলো যে হালাল, দলিল দেন। এগুলোর দলিল দিতে পারবেন? এগুলোর দলিল নেই। হারাম বললে দলিল দিতে হবে। কেউ যদি বলে যে এটা খাওয়া হারাম, পেপসি খাওয়া হারাম, তখন তাকে দলিল দেওয়া লাগবে কেন হারাম। যিনি বলবে যে হালাল ওনার কোনো দলিল দেওয়া লাগবে না। মানে সুন্নত বেদাতের ক্ষেত্রে সুন্নতের দলিল দিতে হবে, বেদাতের দলিল নেই। হালাল হারামের ক্ষেত্রে হারামের দলিল দেওয়া লাগবে, হালালের কোনো দলিল দেওয়া লাগবে না। এই নীতিমালা মনে রাখতে হবে যে বেদাতের কোনো দলিল নেই। যদি কেউ বেদাতের দলিল খোঁজে এটা হলো জাহালত, মানে তার ন্যূনতম বেদাত সম্পর্কে কোনো জ্ঞান নেই। যদি কেউ বলে যে এটা যে বেদাত কই পাইছো, কোন কিতাবে পাইছো, কোন হাদিসে পাইছো, তোমরা তো আহলে হাদিস, তাকে হাদিস দেখাও, এটা যে বেদাত বলছো এটা কোন হাদিসে পাইছো। তা হাদিসে যদি থাকতো তাহলে কি এটা বেদাত হইতো না? হাদিসে নাই, এই জন্য এটা বেদাত। আমি যেটা উদাহরণ দিই সব সময় যে ভাই যে বিল্ডিং এটা দেখতেছেন, বিল্ডিং এটা আমার না। আমি আপনাদেরকে ঘোষণা দিলাম এই যে এত সুন্দর বিল্ডিংটা দেখতেছেন ভাই, ভাই এটার পিছনে যে একটা সুন্দর বিল্ডিং আছে, এই বিল্ডিংটা আমার না, তা এটা দলিল দিলাম। এখন আপনারা বললেন যে বিল্ডিং এটা যে আপনার না, ওই কবলাটা দলিলটা খতিয়ানটা একটু দেখা যান। তা এইটা যে মালিক আমি না, আমি খতিয়ান কোথা থেকে দেখাবো? আমার কাছে তো কিচ্ছু নাই, এই জন্য তো এটা আমার না। যদি আমার কাছে দলিল থাকতো, খতিয়ান থাকতো, ফজলা থাকতো, সব থাকতো, তাহলে তো বাড়ি এটা আমারই হইতো। এই জন্য সুন্নত মানি এটা ইসলামের ভিতরের জিনিস, এটা দলিল থাকবে, দলিলবিহীন সুন্নত হইতে পারে না।